عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنت يا رسول الله صلى الله عليه وسلم أخبرني بشيء إذا عملته أو عملت به دخلت الجنة قال أفشوا السلام وأطعموا الطعام وسل الإرحام وقم بالليل والناس نيام دخلت الجنة بالسلام رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সকাল বেলায় আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে তার ইবাদতের মধ্য দিয়ে সকাল শুরু হচ্ছে। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আলে ইমরানের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন আস-সাবিরিনা যারা ধৈর্যশীল, আস-সাদিকিনা যারা সত্যবাদী, ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা আনুগত্যশীল, ওয়াল মুনফিকিনা এবং আনুগত্যর বহিষ্কার কাজ যারা করে এবং সংযমী হয় এবং ইস্তিগফার যারা আল্লাহর পথে তওবা করে এবং জাদু করে না, এরা আমার কাছে প্রিয় মানুষ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি আমল করলেই সে নিশ্চিত জান্নাতি, চারটি আমল দ্বারাই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সে আমলগুলো কি? আখবিরনি বিশাইইন ইজা আমিলতুহু আও আমিলতু বিহি দাখালতুল জান্নাহ, সেই চারটি আমল কি? আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? হে আল্লাহর রাসূল এমন কিছু আমল সম্পর্কে আপনি বলুন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইইন ইজা আমিলতুহু আও আমিলতু বিহি দাখালতুল জান্নাহ, এমন কিছু আমলের কথা আপনি বলেন যে আমলটা করলেই আমি জান্নাতে চলে যাব। আল্লাহ নবী বললেন ক্বালা আফশুস সালাম, এক নম্বর হচ্ছে জান্নাতে যেতে গেলে তোমাকে প্রথম পরস্পর সালাম বিনিময় করতে হবে, এই সালামটা প্রসার করতে হবে, সালামটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দুই নম্বর ওয়াইতুইমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করতে হবে। সমাজের মানুষ যারা ক্ষুধার্ত তাদেরকে কেউ লক্ষ্য করে না, খেয়াল করে না। আল্লাহ নবী বলছেন ক্ষুধার্ত মানুষটা তোমার ভাই, তোমার আপন মানুষ, তারপর তুমি খেয়াল করো, তাকে খাওয়াবার ব্যবস্থা করো। তিন নম্বর ওয়াসিলুল ইরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক অবশ্যই জোরদার করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। অকুম বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, যখন দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে যায়, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি ঘুমিয়ে যেও না, ঘুম থেকে ওঠো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাহলে তুমি আল্লাহ তাআলার ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি এই চারটি আমল করলে এক নম্বর হচ্ছে সালাম প্রসার করা, দুই নম্বর হচ্ছে ক্ষুধার্তদেরকে খাদ্য দান করা, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, চার নম্বর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা, যে সময় মানুষ সব ঘুমিয়ে যায়। তাহলে এই চারটা আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে সৌভাগ্যবান করবেন। আজকে জুম্মার দিনে যে কথাটুকু বললাম, আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, ভারতের মুসলমানদের উপরে যে জুলুম চলছে সেই জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং ভারতের মুসলমানদের স্বাধীনতা, ভারতের মুসলমানদের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। পাশাপাশি আবারও দোয়া করছি প্যালেস্টাইনের মুসলমানদের ফিলিস্তিনকে আল্লাহ তাআলা স্বাধীন করুক, ফিলিস্তিনের ভূখণ্ডকে আল্লাহ তাআলা দখল মুক্ত করুক, ফিলিস্তিনের ভূখণ্ডকে আল্লাহ তাআলা এই ইসরায়েলের বর্বরতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা
সে আশাবাদ কামনা করছে। এবং পাশাপাশি আমরা আজকের জুম্মার আলোচনাটাও আমরা চেষ্টা করব, আমরা হয়তোবা আজকের যে কোনো সময় মুফতি আমির হামজার আলোচনাটা আমরা ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওমর ইসলামিক টিভি আমাদের চ্যানেলের নাম আপনারা সকলে জানেন, মাওলানা আব্দুল হাকিম ওমর পেজ। আপনারা আমাদের এই পেজের দিকে লক্ষ্য করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, পরামর্শ দেবেন, কখন কোন সমস্যা হচ্ছে সেটা খেয়াল করবেন, লক্ষ্য করে আমাদের জন্য পরামর্শ দেবেন। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট পরিসরের আলোচনাকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।